120 টাকা আমাদের অ্যাপ্লাইয়ের জন্য পুলিশে যে টাকাটা লাগছে এই টাকাটা শুধু লাগছে, আর একটা টাকাও লাগে নাই। এখানে যারা আমরা সবাই এসেছি সবাই নিজের যোগ্যতায় নিজের মেধায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। 120 টাকায় যে চাকরি পাবো নিজের যোগ্যতায়, সেটা আমি কোনোদিন আসলে ভাবি নাই। বাবাকে জানিয়েছি যে আমার ভাইবার রেজাল্ট বাবা ভালো হয়েছে, আমি নিশ্চিত হয়েছি। আমার বাবা অনেক খুশি যে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করতে পেরেছি। আমি প্রত্যেকের চেহারার দিকে তাকিয়েছি, শরীরের দিকে তাকিয়েছি। আমি একটা ফ্যাটি মেয়ে পাইনি। কেউ জেলের ছেলে, কেউ কাঠুরের ছেলে, কেউ রাজমিস্ত্রি ছেলে। আমি দেখি আমাদের ভাইবা স্ট্যান্ড পরীক্ষার রেজাল্টে আমার বাবা ঘুম নেই, বাবা একটু পর করলে যে বাবা রেজাল্ট দিছিনি, যে বাবা দেয় নাই এখনো দিবে, যে বাবা আবার কল দেয় যে বাবা দিছে না। যে সময় আমি আমার বাবাকে জানিয়েছি যে আমার ভাইবার রেজাল্ট বাবা ভালো হয়েছে, আমি নিশ্চিত হয়েছি। আল্লাহ অশেষ রহমতে সবগুলা ধাপ পার করে এত দূর আসছি। তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমি যারা আগামীতে আসবে তাদেরকে বলবো যে আসলে যে সবাই বলে যে ঘুষ লাগে, 120 টাকায় যে চাকরি পাবো নিজের যোগ্যতায়, সেটা আমি কোনোদিন আসলে ভাবি নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি অনেক গর্বিত যে এই অনেক স্বচ্ছ নিয়োগের মাধ্যমে বিনা টাকায় মাত্র 120 টাকায় পুলিশের নিয়োগে আমি উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। আমার বাবা অনেক খুশি যে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করতে পেরেছি। উনি অনেক খুশি। উনি বলছে যে তোর চাকরিটা হলে আমি দেশে চলে আসবো, আর প্রবাসে থাকবো না। এখানে নিয়োগ পরীক্ষায় আমরা যতটুকু এসেছি এখানে পুরোপুরি নিজের যোগ্যতায় নিজের মেধায় আমরা এখানে উত্তীর্ণ হয়েছি। না কাউকে কোনো সুপারিশ করা লেগেছে, না কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে। এখানে যারা আমরা সবাই এসেছি সবাই নিজের যোগ্যতায় নিজের মেধায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। অনেক সময় আমার মনে হতো আমি বুঝি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমার ছোটোবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। তো এখানে দেখা গেল 120 টাকা আমাদের অ্যাপ্লাইয়ের জন্য পুলিশে যে টাকাটা লাগছে এই টাকাটা শুধু লাগছে, আর একটা টাকাও লাগে নাই। আমরা খুব গরিব ফ্যামিলির সন্তান। আমি দেখছি বাস্তবতা, আমার বাবা কত কষ্ট করে আমাকে বড় করছে। আসলে পুলিশে চাকরি হয়েছে আমার নিজের যোগ্যতায়, আমার বাবা মার দোয়া ছিল আমার উপর, সব মিলে আমার নিজের যোগ্যতায়, টোটালি আমার নিজের যোগ্যতায় চাকরি হয়েছে। এত স্বচ্ছ একটা নিয়োগ হয়েছে। আসলে পরীক্ষা দিতে আসা যে 25-10 জন প্রত্যেকে যখন মাঠে নামে, আমি প্রত্যেকের চেহারার দিকে তাকিয়েছি, শরীরের দিকে তাকিয়েছি। আমি একটা ফ্যাটি মেয়ে পাইনি। সব শরীর মনে হচ্ছে যে এরা খেটে খাওয়া, সবাই উস্কো খুস্কো। এবং ওই যেটা বললেন যে গরিবের চেহারা দেখলে বোঝা যায়। তো দেখছি আমরা বলেছি যে একেবারে শতভাগ ভাই যে চান্স পাক, আমরা একটা রেশিও রেখেছি যে এই রেশিওতে যে আসবে তাদেরকে নিয়ে না। আমরা ওইভাবেই, যেমন 2510 থেকে আমাদের চলে আসছে 2400 সামথিং, তারপরে আমাদের আসছে 1300, এরপর আমরা 574 জন টিকেছে শেষ পর্যন্ত। এবং প্রত্যেকে কিন্তু যে 1600 মিটার দৌড়, এই শরীরে নিয়ে 1600 মিটার দৌড় শেষ করা কিন্তু কঠিন ব্যাপার। আসলে ওরা পেরেছে কেন? অধিকাংশ পেরেছে যে ওই যে বললাম যে খেটে খাওয়ার শরীর ওদের। সেই হাওরে ওরা কেউ জেলের ছেলে, কেউ কাঠুরের ছেলে, কেউ রাজমিস্ত্রি ছেলে, কেউ সিকিউরিটি গার্ডের ছেলে, কেউ রিক্সাওয়ালা ছেলে, কেউ মুদির ছেলে। হ্যাঁ, সন্তান বা মেয়ে যারা চান্স পেয়েছে প্রত্যেকেরই একেবারে হতদরিদ্র।